কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে, এখনো পর্যন্ত পুলিশ একবারও আসেনি এখানে। আজকে সুকান্ত মজুমদার এসে সাথে পুলিশ এসছে, কিন্তু পুলিশ এই যে ঘটনা ঘটেছে এর এনকোয়ারি করার জন্য এখনো পর্যন্ত একবারও আসেনি। ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যাদের 12 কোটি 13 কোটি মেম্বার গোটা দেশে, সেই রাজনৈতিক দলের অফিস, পার্টি অফিস একটা ভোটের সময় নিয়েছিলাম, সেটা ভাঙচুর হলো এবং পশ্চিমবঙ্গের হোম মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার চেয়ারে বসে আছেন, কিন্তু এখনো তার পুলিশ একবার এসে দেখে পর্যন্ত যায়নি যে কি হয়েছে। কোথায় জনরোষ? এটা ভাড়া করা রোষ, এবং সব হচ্ছে নয়াবাজার পার্টি। দেখুন, এই ঘটনায় আপনারা দেখেছেন পুরো সিসিটিভি ফুটে যাচ্ছে। সিপি মানে প্রাক্তন সিপি যিনি হয়েছে, সত্যি কথা বলার জন্য, রাজরিয়া সাহেব, তিনি বলেছেন যে এটা ব্যক্তিগত রেশারেশি, তার ফল। কারণ যে খুন হয়েছে সে 21 সালে গুলি চালিয়েছিল এর উপরে, কোনো পলিটিক্যাল লড়াই নেই। আপনি আমার উপর গুলি চালালে আপনাকে তো গুলি খেতেই হবে, আজ না হয় কাল, এটাই নিয়ম পৃথিবীর। সমান এবং সমান বিপরীত প্রতিক্রিয়া হবে। আজকে সেই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বিজেপির পার্টি অফিস, বিজেপির এবং ভাড়া করা গুন্ডা নিয়ে শুধু ভাঙচুর করা নয়, যে বাড়িগুলো আর মেশিন লুট হয়ে গেছে, কাস্টমারের জামাপ্যান্ট লুট হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস চাইছে এই জায়গাটাকে দখল করা। এখানে আমাদের পার্টি অফিস আছে, এটা তৃণমূল কংগ্রেসের সহ্য হচ্ছে না। তৃণমূল কংগ্রেসের মদের ঠেক চালাতে হবে, লোটো চালাতে হবে, বালির ব্যবসা চালাতে হবে, 3টে চালাতে হবে এই বিধানসভায়। চালাও না ভাই, আমরা মানা করিনি তো। তোমরা চুরি করো, চুরি করে খাও, দেখি মরার সময় কতটা নিয়ে যেতে পারো। উল্টো বিল্ডিং এর মালিকের নামে এফআইআর করা হয়েছে, যদিও যার দূর দূর থেকে কোনো কিছু নেই, এবং যারা ভাঙলো তাদের বিরুদ্ধে কোনো এফআইআর এখনো পর্যন্ত হয়নি। খুনের ঘটনাতে কোনোভাবেই যুক্ত নয়। এবং দেখুন, আগের সিপি পুরো তো ভান্ডা ফোর যাকে বলে সেটা করে দিয়েছে, হাতে হাড়ি ভেঙে দিয়েছে। তো সে তো নিজে বলছে সে তো পুলিশ অফিসার, সে তো বিজেপির লোক নয় বা তৃণমূলের লোক নয়, সে তো ইনফরমেশন নিয়ে বলেছে, ইন্টেলিজেন্স থেকে নিয়ে বলেছে। এবং এখানকার বিধায়ক সনদ বাবু, এবং সনদ বাবু বললে ভুল বলেছে, সনদ গুন্ডা, আর ওদিকে হচ্ছে এখানকার সাংসদ, তারা এক একজন যে পরিমাণ গুলির কথা বলছে, কেউ বলছে 3 রাউন্ড, কেউ বলছে 4 রাউন্ড, কেউ বলছে এখানে গুলি লেগেছে, কেউ বলছে কালে গুলি লেগেছে। আরে গুলিটা কোথায় লেগেছে সেটা তাকে ঠিক করে বলতে বলুন। মিথ্যে কথা বললে পরে তো একদম